আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম শিয়ালি পাহাড়ে। এই শিয়ালি পাহাড়ে আমি অনেকবারে আসি। এই শিয়ালি পাহাড়ে কিন্তু নাম কেন হয়েছে, এখানে শিয়ালের আনাগোনা বেশি, কারণ এটারে শিয়ালি পাহাড় বলা হয়। এই যে দেখুন, আমার এখানে সম্পূর্ণ বনে ঘেরা পাহাড়, সম্পূর্ণ বন আর বন। এখানে কিন্তু শিয়ালের আনাগোনা বেশি। শুধু শিয়ালদের তা নয়, কিন্তু এখানে আপনার বন্য মুরগি এবং কি এখানে একটা পোকা, মানে গোলের মতো একটা পোকা আছে, সেটারে টোট্টা বলা হয়। এগুলো কিন্তু এখানে অনেক প্রচলিত, অনেকটাই ডাক মারে, অনেক ভয়ভীতির ব্যাপার, এগুলা কামড় মারে। তো যাই হোক, এখানে কিন্তু বন মুরগি বেশি, মুরগি যেখানে বেশি আছে সেখানে কিন্তু শিয়ালের আড্ডাও বেশি আছে। এই পাহাড়টা অবস্থিত হইল চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি দিয়ে আপনার সম্পূর্ণ পশ্চিম দিকে চলে যাবেন, যত যাবেন ততই শুধু পাহাড় আর পাহাড়ে পর্বতে ভরা গভীর বন। কিন্তু আমি এখন অনেকটাই বনের ভিতরে চলে আসলাম আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর জন্য। মেঘলা আকাশ, মেঘলা আকাশে আমার এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা আমি জানি না, তবে এই মেঘলা আকাশের মাধ্যমে আমি তবুও আমার চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার এই ভিডিও তৈরি করতে হবে আমাকে। তাই বন্ধুগণ, দেখুন এখানে যে পাহাড়ের যে মনোরম দৃশ্যগুলা কত সৌন্দর্য লাগতেছে। এই যে এখানে মেঘের আনাগোনা, কিন্তু আজকে ভিডিওটা এই কারণে হয়তো সূর্যের আলো নাই বিদায় ভিডিওটা কি সুন্দর হবে কিনা জানি না। এই যে দেখুন, আমি এখানে চতুর্দিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো আপনার পাহাড়ের দৃশ্য, কিন্তু ভিতরের দিকে আমি যাইতে পারতেছি না, কারণ এখানে অনেকটাই ভয়ভীতির ব্যাপার। ভয়ভীতি হইলো কারণ এখানে অনেক সাপ থাকে, আর জঙ্গলে ঘেরার ভিতরে কিন্তু সাপের আনাগোনা বেশি থাকে, কারণ সাপ তো জঙ্গলে থাকে, সাপ সাপের জায়গায় বসে থাকে, পাত বসে কিন্তু থাকে। আমরা কি আর সাপের দিকে খেয়াল করি নাকি? অনেক সময় হয়তো সাপে আপনার হাতে, কপালে নয়তোবা যে কোনো অঙ্গে কামড় দিতে পারে। তাই অতি সতর্কতায় পাহাড়ে ভ্রমণ করা লাগে। আপনারা যদি পাহাড়ে আসেন, সব সময় দুই সাইডে দেখবেন, চোখ কান খোলা রাখবেন, কারণ বিভিন্ন রকমের জীবজন্তুও থাকে পাহাড়ের ভিতরে। তাই সব সময় আপনারা পাহাড়ে অতি সাবধানতা চলাচল করবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাহলে আর দেরি নয়, চার দেওয়ালের ভিতরে বন্দি নয়, আসুন আপনারা আইসা পাহাড়ের মনোরম দৃশ্যগুলা উপভোগ করে যান। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।